কোনো নির্বাচনে জনগণ যদি ভোট দিতে পারেন আর জনগণের ভোটে যদি জনপ্রতিনিধি নির্বাচিত হন, তখন তিনি বুঝতে পারেন যে তার সঙ্গে কতজন আছেন। আর যখন প্রতিদ্বন্দ্বী থাকে না বা প্রতিদ্বন্দ্বীকে রাখা হয় না, বাধ্য করে প্রতিদ্বন্দ্বী সরিয়ে দেওয়া হয়, তখন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তথাকথিত জনপ্রতিনিধিরা, তাদের সঙ্গে মাটির মানুষের টান আছে কি? সত্যি অর্থে জনতা কি সেসব তথাকথিত জনপ্রতিনিধিদের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখেন? কিংবা যারা জনপ্রতিনিধি তারাই কি জনতার সঙ্গে নিবিড় সম্পর্ক রাখেন? খুব ছোট্ট করে বললে আগরতলা পৌর নিগম এখন বিরোধী শূন্য। আক্ষরিক অর্থে পৌর নিগমের ভেতরে কোনো বিরোধী প্রতিনিধি নেই, সেখানে সব শাসক। আর মনোনীত কিংবা বলা যেতে পারে সরকারের যারা পছন্দের প্রতিনিধি, যারা সেখানে অতিরিক্ত হিসাবে থাকেন, তারাও তো সরকারের লোকজন। সেদিক থেকে সকলে বিজেপির, ভাজপার প্রতিনিধি। এবং এই সময়ের মধ্যে আগরতলার বিভিন্ন জায়গায় একেবারে ভাজপার প্রতিনিধি কিংবা নেতৃত্ব কোনো কোনো জায়গায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারাও তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন, হয়তো তারা সেভাবে কথা বলতে পারছেন না। আগরতলা পৌর নিগমের মেয়র কাম রামনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার সদস্য দীপক মজুমদার প্রায় প্রতিদিন বিভিন্ন জায়গায় যান, তিনি সরাসরি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ঠিক তেমনি কিছুক্ষণ আগে তিনি তার নির্বাচনী ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ এলাকায় তিনি সফর করেছেন। সেখানে স্থানীয় বিজেপির লোকজন আছেন, প্রতিনিধিরা আছেন, তথাকথিত জনপ্রতিনিধি নেতৃত্ব সেখানে আছেন, এবং তাদের সামনে জনতা কতটা ক্ষিপ্ত আমরা সেই দৃশ্য আমরা আপনাদের কাছে অবশ্যই তুলে ধরবো। তার আগে আমরা আরো একবার বলছি, সাধারণ মানুষ চুপ করে থাকতে চান না, তারা তাদের কথাগুলো তুলে ধরতে চান, এবং জনপ্রতিনিধি যারা, তারা তাদের এলাকার সবকিছু তথ্য ভালো জানেন, সেটা কেউই বলছেন না। এবং আমি আশা করি, বিশ্বাস করি, এই কথাগুলো যারা শুনছেন আপনারাও মিলিয়ে নিতে পারেন। বলতে পারেন কুসভা ভবন থেকেও বোধ হয় যদি সত্যি অর্থে রাজ্যের মানুষের জন্য দায়বদ্ধতার রাজনীতি করা হয়, তাহলে তারাও তাতে উদ্বেগ প্রকাশ করবেন। এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদের সঙ্গে মানুষের যে নিবিড় সম্পর্ক, জনতার সঙ্গে যে নিবিড় সম্পর্ক স্থাপন করা দরকার, সত্যি অর্থে দরকার। কোনো কাজ করা হবে, সমস্যা হবে, সমাধান করা দরকার। এবং এই সময়ের মধ্যে জনপ্রতিনিধিদের সঙ্গে মানুষের কি সম্পর্ক, কি সেখানে সম্পর্কে ফাটল দেখা দিচ্ছে, না কার্যত মানুষ সেখানে বিক্ষুব্ধ হচ্ছেন, আর নিছক সেখানে বিরোধী তকমা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার একটা চেষ্টা তো হবে, এবং সেটা স্বাভাবিক। কিন্তু সেটা করে কি প্রকৃত জনরোষ সেখানে রুখা সম্ভব? এমন একটি দৃশ্য আমরা দেখছেন একেবারে খুদ রাজধানীতে রামনগর বিধানসভার দক্ষিণ জয়নগর এলাকায়। সেখানে একটি ব্রিজ ভেঙে গেছে, নতুনভাবে ব্রিজ তৈরি হবে ইত্যাদি নিয়ে দীর্ঘদিন ধরে কথা চলছে, দীর্ঘদিন ধরে প্রক্রিয়া চলছে। দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন জনগণ, সেখানকার মানুষ। নৌকায় তারা আসা যাওয়া করছেন, এবং সেই দৃশ্য আমরা PB24 আগেই তুলে ধরেছি, মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে সেই দৃশ্য বাস্তব দেখতে ছুটে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা পৌর নিগমের কমিশনার ডাক্তার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। এবং সেখানে গিয়ে জনতা কতটা ক্ষিপ্ত বুঝলেন সকলে, দেখলেন সকলে। আমরা সরাসরি দৃশ্য দেখি। ভাঙা এটা তো অল্প দিন হয়েছে, এর আগে অনেক আগে আমরা করতেছি। দেখবো বাইরে নিজে না সরকারি এক লোক হইতো না, এটা রিপেয়ার করে দেবো না, ব্যবসা দেবো না।
আপনারা দেখলেন সেখানে জনতা কতটা ক্ষিপ্ত, তাদের কি বক্তব্য। রাস্তাঘাট সহ নানা সমস্যা রয়েছে, সমস্যা থাকবে, সমাধান করার সময় থাকবে, কিন্তু তাই বলে জনগণের সঙ্গে জনপ্রতিনিধির সম্পর্ক নিবিড় থাকবে না, এবং সেটা কি করে হয়। হয়তো সেদিক থেকে অনেকে বলবেন যে এই সময়ের মধ্যে এই প্রশ্নই সেখানে চারদিক থেকে উঠেছে। একাধিক জায়গায় নেতা, মন্ত্রী, আধিকারিকদের সঙ্গে কতটা দূরত্ব বেড়েছে জনতার, সেটা বোধ হয় বারবার সেখানে জনতা প্রমাণ করছেন। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। কেউ কেউ বলবেন আইন হাতে তুলে নিচ্ছে, কেউ কেউ বলবেন সরকারি সম্পদ নষ্ট করা হচ্ছে, কেউ কেউ বলবেন জনপ্রতিনিধিদের সঙ্গে এবং নেতাদের সঙ্গে যারা জনগণ বিরূপ প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন সেটা বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের উস্কানি। কিন্তু একবার তাদের পরিচয়গুলো দেখবেন, এলাকার মানুষ তাদের পরিচয়গুলো ভালো করে জানেন। শুধু বিরোধীদের চক্রান্ত বলে প্রকৃত ঘটনা আড়াল করা কি সম্ভব? সেই বিষয় বোধ হয় এখন হারে হারে টের পাচ্ছেন রাজ্যের মানুষ, হারে হারে বুঝছেন রাজনৈতিক দলের নেতারাও, যারা সরকারে আছেন কিংবা বিরোধী আছেন। নিঃসন্দেহে সেটা সাময়িক বিষয়। কেউ বলবেন 20 বছর থাকবেন, কেউ বলবেন 25 বছর থাকবেন, কেউ বলবেন 35 বছর, কেউ বলবেন 2047 সাল পর্যন্ত থাকবেন। সময় যাই কিছু হোক, জনগণ শেষ কথা বলেন। সেদিক থেকে আজ বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বুঝলেন তার টিম আগরতলায় যারা কাজ করছে তারা কতটা জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে কাজ করেছেন। হয়তো তিনি সরাসরি কথা বলবেন না, অন ক্যামেরায় তিনি তা বলতেও পারবেন না, কিন্তু তার বাইরে হয়তো তিনি উপলব্ধি করতে পারবেন। আর যতটুকু তিনি বলতে পারবেন অন ক্যামেরায় ততটুকুই বলেছেন সংবাদ মাধ্যমের কাছে। আমরা একবার শুনি সেখানে গিয়ে কি বলছেন এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আমরা একবার শুনি। রামনগর বিধানসভা অন্তর্গত আগরতলা পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ডের আমাদের মাননীয় কর্পোরেটর নীতি দে এবং আমাদের কমিশনার সাহেব ডক্টর সুজিত যাদবজি সহ আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, বিশেষ করে আমাদের পূর্ত দপ্তরের আধিকারিকরা আছেন, আমাদের মিউনিসিপাল কর্পোরেশন ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন। আমরা এই এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করেছি, যেগুলি এখনই করা প্রয়োজন সেগুলির উপর আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করব। এবং বিশেষ করে সাউথ জনগরে এই যে কাঠের ব্রিজটা, যেটা দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য ঢুকছিল এবং বিপজ্জনক অবস্থায় ছিল, সেটাকে এখন আমরা কিছুটা সংস্কার করার চেষ্টা করছি। পার্মানেন্ট ব্রিজ আমাদের হবে, এর মধ্যে বেইলি ব্রিজ হবে, আগামী নভেম্বরে কাজটা শুরু হবে। আজকে আমরা পরিদর্শন করছি এবং এটা আগামী কয়েকদিনের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে। এই ব্রিজটা আমরা মেনটেন্যান্স করছি আপাতত চলাচলের জন্য, যাতে মানুষজন এই এলাকার মানুষের যাতে সুবিধা হয়। আগামী নভেম্বর মাস থেকে বেইলি ব্রিজের কাজ শুরু হবে। কাজেই কিছুটা অসুবিধা হলে আমি এলাকার লোককে বলবো আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর ওই জায়গাতে যে দুটা রাস্তা এবং একটা ব্রিজের কথা রাজনগর ব্রিজের সঙ্গে যে নিচে যে মসজিদের সামনে যে রাস্তাটা, এটা আমরা পরিদর্শন করলাম। এটারও প্রয়োজনীয়তা সংস্কারের প্রয়োজন, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এখানে পাশে একটা সংলগ্ন একটা বাসের ব্রিজ আছে, সেটাকে আমরা মেনটেন্যান্স করতে পারি। মোটামুটি 36 নম্বরে কিছু কিছু জায়গা পরিদর্শন করার পর যে কাজগুলি করার প্রয়োজন এখন, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং গুরুত্ব সহকারে কাজগুলি শুরু করব। আপনারা শুনলেন এবং সেখানকার মানুষের কি বক্তব্য আমরা দেখেছেন, জনপ্রতিনিধি হিসাবে মেয়রের কি বক্তব্য সেটাও আপনারা শুনেছেন। সেদিক থেকে যারা সাধারণ মানুষ তারা বাস্তব উপলব্ধি করেন জনতার দুর্ভোগ, জনতার কথা শুনতে হয় নেতাদের, আর তা পূরণ করতে হয় প্রশাসনকে। সরকার আন্তরিক হলে জনতা ক্ষিপ্ত হন না, আর জনতা ক্ষিপ্ত হলে সরকারে তার প্রভাব পড়ে। শাসক তা উপলব্ধি করতে পারলেই জনগণের কল্যাণ হয়। সেদিক থেকে কথাগুলো শুধু নিছক কথা কিনা সেটা আপনারা বলবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।